মেয়ে মানুষ খুব রাগ হলে খুব পাগলি হয়, যেরকম হাসিনা বর্তমানে পাগলি হয়ে গেছে। আপনারা জানেন এই যে 5ই আগস্টে যে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হচ্ছে, 4ই আগস্টের খবর জানেন? জানেন না? হাসিনা কিন্তু ভারতক বলেছিল আগস্টের 4 তারিখে যে তোমরা বাংলাদেশ দখল করো, ঢাকা অ্যাটাক করো, আমি দেশ চাই না, আমি তোমাদের অধীনে মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে চাই, আর বাংলাদেশ বিনিময়ে তোমাকে দিবার চাই, তাও আমার ক্ষমতা দরকার। বাংলাদেশ কিন্তু হাসিনা কোনো সময় চায়নি। হাই রে, সব খবর আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হাসিনা যে কি মাল, কি মনে করতেছেন? এর পিছন দিকে এমন হিংসা জোলাইকা খপ করে ধরছে যে ইউসুফ তুই পালাবি কেমনি দেখি। আচ্ছা, যার কলিজাত আল্লাহর ভয় তার কোনো জামার চিন্তা হয়? ইউসুফ যখন এরপরেও পালায় গেল, জোলাইকার ভয়ে পালায়নি, একটা ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য যখন পালায় গেছে, সঙ্গে সঙ্গে জোলাইকা রাজ দরবারে গিয়া চুল এলো মেলো করে পাগলির মতন চিৎকার করে বলতেছে, যাকে সন্তান হিসাবে লালন পালন করলাম, যাকে আদর্শ হাক দিলাম, সেই ইউসুফ আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি বহু চেষ্টা করে ইজ্জত বাঁচাইছি। ইউসুফ নাফরমান, ইউসুফ নাফরমান, ইউসুফের বিচার আমি আদালতে কামনা করি। সমস্ত বিচারক বললেন, জোলাইকা এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জোলাইকা মুচকি মুচকি হাসি নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। আজিজ মিসর বলে, জোলাইকা ছোট্টবেলা থেকে ইউসুফকে লালন পালন করতেছি, ইউসুফের চরিত্র কোনোদিন এমন খারাপ হতে পারে না। বাংলার সব মানুষ জানে আল্লামা সাইদি হুজুর কোনোদিন ধর্ষণ করতে পারে না, কোনোদিন মানুষ খুন করতে পারে না, কোনোদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ছোট্টবেলা থেকে ইউসুফকে দেখতেছি। জোলাইকার স্বামী আজিজ মিসর বলতেছে, ইউসুফ তোমার সঙ্গে ধর্ষণের অ্যাটেন্ড করবে, এটা আমার বিশ্বাস হয় না, বরং তুমি মিথ্যা বলেছ রাজ দরবারে। জোলাইকা মুচকি মুচকি হাসের বলে, মরার স্বামী তুমি জানো না আমি হলাম হাসিনা আর তুমি হলা ওয়াজেদ মিয়া। ওয়াজেদ মিয়া চেনেন? শেখ হাসিনার স্বামীর নাম কি? কথা কয় না, সব প্রকাশ হয়ে গেছে। জাফরুল ইসলামের কাছে যায় কান্তিছে ওয়াজেদ মিয়া, হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া কান্তি স্যার বলতেছে, ভাই আমাকে একটা চাকরি দেন ভাই। জাফরুল ইসলাম কয়, কি রে, আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান? 1 ঘন্টা ডক্টর ওয়াজেদ কান্দিছে, 1 ঘন্টা। এমন কান্না, আল্লাহ বাংলার জমিনে কোনো ঘরে হাসিনার মতন বউ যেন আল্লাহ না দেয়। কারণ যেই ঘরে হাসিনা, এই ঘর হলো জাহান্নাম। যেই হাসিনা নিজের স্বামীকে কষ্ট দিয়ে কান্দাইছে, সে বাংলার মানুষকে শান্তি দিবে এইটা কখনো বিশ্বাস করা যায় না। হাসিনা হলো ভারতের প্রোডাক্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? হাসিনা ভারতের প্রোডাক্ট। এই জন্য আল্লামা সাইদ হুজুর বলেছিল, 12 কোটি মানুষ যখন গাছের গোড়ার ঝাঁকি মারবে, তখন দিল্লির মামু বাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কোন জায়গাত গেছে? আল্লাহ আমাকে বাঁচাছে ভাই। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। দামি নির্বাচন দিয়া বাংলার মানুষ ভোট দেয়নি, বিনা ভোটে 15 বছর তুই যে রাজত্বারি করলি, এরপরে আবার তুই বাংলার মানুষকে ধোকা দিবার চাস, আর আল্লাহ তোকে ছাড়বো না, ন্যাংটা করে নামাই দিব। জোরে কোন কথা ঠিক কিনা? এমন নামাইলো সবগুলো এমপি মন্ত্রী পর্যন্ত পলায়া গেল। আমরা এত দূর কল্পনা করিনি। আমরা মনে করছি নামবি, কিন্তু এইরকম ন্যাংটা হয়ে একে লুঙ্গি টুঙ্গি সব থুয়ে ন্যাংটা হয়ে নামতে পারে। হ্যাঁ, এখন আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ, এগুলোকে আমার বাপ দাদার কথা না আল্লাহর কোরআনের কথা? আপনার কি কোরআনের সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাই, আপনারা কিন্তু একমত। একমত না? একটা মত রাখেন। আপনি বাইরে যা করেন করেন, এই সামিয়ানের মধ্যে ঢুকে একমত। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, মসজিদের মধ্যে ঢুকলে কয় কাতার? যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, আপনি জামাত কি করবেন? অর্ধল ক্ষমতা তো তিনি সামনেই থাক, তাই করবেন, টাইনালি আসবেন করে।
এই তোর চোখ নেই? বিএমপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আপনার পিছনে চলবেন, ঠেলা দেয়, তোর চোখ নেই। তখন বলে, ভাই কি ভাই রে, বেড়াচা করিস কর, ভিতরে ঢুকছিস আর কোনো দল চলবি না, আল্লাহর আইনে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি 14 দল না 20 দল করো, বেরিয়া করো, আল্লাহর কোরআনের প্যান্ডেলে ঢুকে আর কোনো দলাদলি চলবে না। আল্লাহর সাথে আমাদের এক মত পোষণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? যদি দ্বিমত করেন, যদি করেন তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যদি কেউ দ্বিমত পোষণ করে, ওই যতে আল্লাহ বিশ্বাস করুক, আখিরাতকে বিশ্বাস করুক, আল্লাহ বলেছেন ও ব্যক্তি মুমিন না, ও হচ্ছে মুনাফিক। আমরা কি মুনাফিক হব? এই জন্য আমরা কয় মত? একমত। সকলে বিশ্বাস করবেন সমস্ত ক্ষমতার মালিককে, ভারতের কোনো ক্ষমতা, জোরে কোন, এ কয়দিন আগে একজন হুমকি দিছে যে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা বাংলাদেশকে ধরি 15 মিনিট লাগবে না, 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। এই কথা বলার সাথে সাথে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছি যে মালওয়ানের বাচ্চারা, তোরা তো ভগবাল্লা ঘুরিস, আল্লাহর খবর জানিস না, খালি একবার ভিতরে ঢুকে দেখ, আমাদের হাতে 3.5 হাত লাঠি আছে আর একটা করে খুর আছে, খুর ঢুকবো, কাটমো আর পোলটা দেবো। তোর কোন কথা ঠিক না? কি কাটমো কি পোলটা দেবো বুঝতে পারতেছেন না? সুন্নতে খাতনা করবো, কলেমার দাওয়াত দেব, মুসলমান হিসাবে গ্রহণ করব, কোনো ভগবানের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আমরা পারমাণবিক, আমরা অ্যাটম বোমারে ভয় করি না। আমরা ইব্রাহিমের সন্তান, নমরুদের আগুনের চূড়া যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, আমাদের জন্য আল্লাহ কাফেরদের অ্যাটমকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? মাশাআল্লাহ, একমত, কিচ্ছু হবে না। বারবার নমরুদ বলেছিল, ইব্রাহিম একবার তাকা, যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, একবার তাকা। ইব্রাহিম বলে, আমার ঠেকাও পড়েনি, আমি তাকায় আছি কার দিকে? আল্লাহর দিকে। আমি জানি তুই যতই জ্বলা, আগুনের পুড়ানোর ক্ষমতা তোর হাতত নাই। তুই জ্বলাবার পারবো কিন্তু পোড়াবার পারবো না। পোড়ানোর ক্ষমতা কার হাত? তা আমি কোন দিকে তাকে থাকবো? ফেরাউন কয়, মুসা কোন দিকে যাবি? যে হারে সাগর খালি ঢেউ মারতেছে, আমরা 3 দিকে লাঠি নিয়ে দাঁড়াচ্ছি, তোর তো যাওয়ার জায়গা নাই। মুসা খালি আল্লাহর দিকে তাকা থাকে, আল্লাহ জায়গা নাই কি, কোন জায়গা আছে না নাই? সাগর আল্লাহ রাস্তা বানায় দেয়। আজকে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, বঙ্গোপসাগরের ভয় দেখাস, আমরা মুসার গ্রুপ রে, আমরা মুসার গ্রুপ। আল্লাহ 12 লাইন রাস্তা বানিয়ে দিবি, আমরা পার হবো, তোরাই সুবলান খাবো। তোর কোন কথা ঠিক না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ইয়াকুব নবী নির্জনে গিয়ে আল্লাহর সঙ্গে কালেকশন করে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক না কেন, তুমি আল্লাহ তাকে হেফাজত করো। এখন আপনারা বলেন, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কি আল্লাহ কবুল করে? করে? বাবা সন্তানের জন্য দোয়া করতেছে, আর অনেক অনেক পাটা বাবা বাদ দিয়ে বাবার দরবারে যায়। এখানে কোন বাবার কথা বলা হচ্ছে? বাবার দরবার না বাবা? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদত করার পরে তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। কোনো বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, তীর লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু বাবার দোয়া সন্তানের জন্য কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে। বণিকেরা ব্যবসা করতে যায়, তৃষ্ণা লাগছে, কূপের মধ্যে পানি পান করবার গিয়ে দেখে চাঁদের বদলে একটা ছোট্ট বাচ্চাকে রশি দিয়ে কে যেন বেঁধে কুয়ার মধ্যে ফাইলা দিছে। পানি খাওয়া বাদ দিয়ে ইউসুফকে তুলে তারা বাজারে বিক্রি করতে চায়।
জুলাইখা নামে একটা মহিলা তাকে কিনে লালন পালন করে। ইউসুফ নবী যখন বয়স্ক হয়ে যায়, যুবক হয়ে যায়, মিন শারিল আসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরের নফস ইউসুফকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। আজিজ মিসরের বিবি জুলাইখা ইউসুফকে যখন স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, ইউসুফ আপত্তি জানায়, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তুমি যতই দরজা জানলা বন্ধ করে অকাম করতে চাও, আমি ভয় করি কাকে? হাসিনা 13 সালে হাসিনাকে সম্পর্কে মামুনুল হক বলেছেন, 13 সালে যখন গ্রেফতার হয়ে আমি জেলখানায় যাই, আল্লামা সাইদি হুজুরের সঙ্গে আমার দেখা হলো। আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, এই কালকি জুলাইখা, ওই কালকি জুলাইখা, যার নাম হলো হাসিনা। জুলাইখা যার নাম কি? আর ইউসুফ মানে আমাদের সাইদি হুজুরকে এই হাসিনা প্রস্তাব দিল, যদি আপনি বাহিরে বের হয়ে এই জামাত ইসলাম বাদ দেন, ইসলামী দলকে বাদ দেন, তাহলে আপনাকে বাংলাদেশের বিশাল একটা পোস্ট দিব, আপনাকে বিচারকের আসন দেব। নানা রকম আসন দেওয়ার পরেও সাইদি সাহেব কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার কোনো পোস্টের দরকার আছে? আজকে বলেন তো, আল্লামা সাইদি হুজুর যে তপকায় পৌঁছে গেছে, এই হাসিনার মধ্যে 1 কোটি হাসিনা পারবি? কথা কর না ভাই, হক কথা বলতে সমস্যা আছে? প্রস্তাব দেওয়া হলো ইউসুফকে, নানা ধরনের প্রস্তাব, কিন্তু গ্রহণ করেনি। একটা কথা বলেছি, না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে ধর ঘি উঠলো না, আঙ্গুল বেঁকা করা লাগবে। পালাবা কেমনে? দরজার তালা চাবি আমার হাতে। ইউসুফ বলতেছে, তোমার হাতে যতই চাবি থাক, ক্ষমতার মালিককে। দরজার দিকে যায়, চাবিগুলো খুলে যায়, তালাগুলো খুলে যায়। শেষ দরজায় ইউসুফ নবী যখন, জুলাইখা পাগলি হয়ে গেছে, এত কিছু করার পরে যখন পারতেছি না, তখন পাগলি। মেয়ে মানুষ খুব রাগ হলে খুব পাগলি হয়, যেরকম হাসিনা বর্তমানে পাগলি হয়ে গেছে। আপনারা জানেন, এই যে 5ই আগস্টে যে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হচ্ছে, 4ই আগস্টের খবর জানেন না? হাসিনা কিন্তু ভারতকে বলেছিল আগস্টের 4 তারিখে যে তোমরা বাংলাদেশ দখল করো, ঢাকা অ্যাটাক করো, আমি দেশ চাই না, আমি তোমাকে অধীনে মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে চাই, আর বাংলাদেশ বিনিময়ে তোমাকে দিবার চাই, তাও আমার ক্ষমতা দরকার। বাংলাদেশ কিন্তু হাসিনা কোনো সময় চায়নি। রে সব খবর আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হাসিনা যে কি মাল, কি মনে করতেছেন? এর পিছন দিকে এমন হিংসা জুলাইখা খপ করে ধরছে যে ইউসুফ তুই পালাবি কেমনি দেখি। আচ্ছা, যার কলিজাত আল্লাহর ভয়, তার কলিজাত জামার চিন্তা হয়। ইউসুফ নবী যখন এরপরেও পালায় গেল, জুলাইখার ভয়ে পালায়নি, একটা ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য যখন পালায় গেছে, সঙ্গে সঙ্গে জুলাইখা রাজ দরবারে গিয়া চুল এলোমেলো করে পাগলির মতন চিৎকার করে বলতেছে, যাকে সন্তান হিসাবে লালন পালন করলাম, যাকে আদর্শ হাক দিলাম, সেই ইউসুফ আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি বহু চেষ্টা করে ইজ্জত বাঁচাইছি। ইউসুফ নাফরমান, ইউসুফের বিচার আমি আদালতে কামনা করি। সমস্ত বিচারক বললেন, জুলাইখা এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা মুচকি হাসি নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। আজিজ মিসর বলে, জুলাইখা ছোট্টবেলা থেকে ইউসুফকে লালন পালন করতেছি, ইউসুফের চরিত্র কোনোদিন এমন খারাপ হতে পারে না। বাংলার সব মানুষ জানে আল্লামা সাইদি হুজুর কোনোদিন ধর্ষণ করতে পারে না, কোনোদিন মানুষ খুন করতে পারে না, কোনোদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ছোট্টবেলা থেকে ইউসুফকে দেখতেছি। জুলাইখার স্বামী আজিজ মিসর বলতেছে, ইউসুফ তোমার সঙ্গে ধর্ষণের অ্যাটেন্ড করবে, এটা আমার বিশ্বাস হয় না, বরং তুমি মিথ্যা বলেছ রাজ দরবারে। জুলাইখা মুচকি হাসের বলে, মরার স্বামী তুমি জানো না আমি হলাম হাসিনা, আর তুমি হলা ওয়াজেদ মিয়া। ওয়াজেদ মিয়া চেনেন? শেখ হাসিনার স্বামীর নাম কি? কথা কয় না, সব প্রকাশ হয়ে গেছে। জাফরুল ইসলামের কাছে যায় কান্তিছে ওয়াজেদ মিয়া, হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া কান্তি স্যার বলতেছে, ভাই আমাকে একটা চাকরি দেন ভাই।
জাফরুল ইসলাম কয়, কি রে, আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান? 1 ঘন্টা ডক্টর অজেদ কান্দিছে, 1 ঘন্টা এমন কান্না, আল্লাহ বাংলার জমিনে কোনো ঘরে হাসিনার মতন বউ যেন আল্লাহ না দেয়। কারণ যেই ঘরে হাসিনা, এই ঘর হলো জাহান্নাম। যেই হাসিনা নিজের স্বামীকে কষ্ট দিয়ে কান্দাইছে, সে বাংলার মানুষকে শান্তি দিবে এইটা কখনো বিশ্বাস করা যায় না। হাসিনা হলো ভারতের প্রোডাক্ট, জোরে বলেন কথা ঠিক কিনা? হাসিনা ভারতের প্রোডাক্ট। এই জন্য আল্লামা সাইদ হুজুর বলেছিল, 12 কোটি মানুষ যখন গাছের গোড়ার ঝাঁকি মারবে, তখন দিল্লির মামু বাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কোন জায়গায় গেছে? আল্লাহ আমাকে বাঁচাছে ভাই, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এত বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। পরের দিন ইউসুফ নবীকে রাজদরবারে হাজির করা হচ্ছে। সমস্ত হাজার হাজার মানুষের সামনে ইউসুফের বিচার হবে। চোখের পানি ইউসুফ কান্দার বলে, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, আজকে আমার বিচার করা হবে। আল্লাহ চোখের পানি থেকে বলে, ইউসুফ এমন করে কান্দিস না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। চারিদিকে মানুষ হাজার হাজার দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীকে দাঁড় করানো হয়েছে। বিচারপতি বলছে, ইউসুফ যে তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি মায়ের মতন জুলাইখাকে ধর্ষণ করবার চাইলা, এত বড় নাফরমান তুমি কেমনি করলা? চোখের পানি ইউসুফ যখন কোনো কথা বলতে পারতেছে না, এমন সময় 2.5 মাসের একটা বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে ওই মুখটা দুধ থেকে সরাই নিয়ে চিৎকার করে বলতেছে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না। জুলাইখা ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করেছে, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। সমস্ত লোক অবাক হয়ে গেছে, কে রে, কে কথা কয়, এমনভাবে কে কথা বলল? এমন সময় মা সন্তানকে নিয়ে বিচারকের সামনে গিয়ে বললেন, বিচারক আমার এই বাচ্চা 2.5 মাস মাত্র বয়স, এই বাচ্চা কথা কেমনে বলে, এই বাচ্চাই এগুলো কথা বলতেছে। তাকে টেজের সামনে নিয়ে যাওয়া হলো। বাচ্চা আবার জবান খুলে বললেন, জুলাইখা অভিযোগ করেছে ইউসুফ তাকে ধর্ষণ করতে চায়, আর সেই অভিযোগের উপর তাকে বিচার করতেছেন। আপনার তদন্ত করে দেখেন, ইউসুফের জামা সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে বলবেন জুলাইখা দোষী। কারণ ইউসুফ যখন জুলাইখাকে ধর্ষণ করবার চাইছে, জুলাইখা ইজ্জত বাঁচাতে গিয়ে ইউসুফের জামার সামনে দিকে ছিঁড়ে গেছে। কিন্তু ইউসুফ যখন জুলাইখা তাকে আটকাবার থাকতে চায় না, তখন জামা পিছন দিকে ছিঁড়ে যাবে। আপনার তদন্ত করে দেখেন তো জামার খবর কি। সমস্ত বিচারক তদন্ত করে দেখতেছে, জামার সামনে ছিঁড়া তো দূরের কথা, কোনো ময়লা পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক বুঝবার পারছে এখানে কিন্তু জুলাইখা দোষী। সবাই চোখ বন্ধ করে আছে আর মনে মনে চিন্তা করতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়ে গেছি। এখন চাপে পড়ে আমরা জবান খুলবার পারতেছি না। কারণ আজিজ মিসরের বউ হলো জুলাইখা, প্রধানমন্ত্রীর বউ জুলাইখা, তাকে যদি আমরা দোষী বলি তাহলে আমাদের বিচারকের পদ হয়তো থাকবে না। সমস্ত বিচারক জবান বন্ধ, কিন্তু প্রধান বিচারপতি বললেন, ইউসুফ তুমি দোষী, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বাংলাদেশের জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামের মতো আল্লাহর ওলিরে ফাঁসি দেওয়া হয়েছে, মুজাহিদ জামাতের সেক্রেটারিকে ফাঁসি দেওয়া হয়েছে, কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, এমনকি মীর কাসিম আলী 12টার সময় ফাঁসি হবে, রাত 12টায়। 10:30 উকিল বলতেছে, স্যার আপনার তো রাত 12টায় ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 10:30। তাহলে এখন 2.5 ঘন্টা আছে, ঘন্টা 2 ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। যখন 11:30 বাজবে তখন আমার ডাক দিও। উকিল কাইকের মানুষ নাকি রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বে।
উকিল মনে করছে হয়তো ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল চলে গেছে। যখন রাত 11:30 বাজে তখন আয়সা দেখে ঘুম পাড়তিছে, লাখের সাউন্ড, কি ঘুম? উকিল ডাক দিয়ে বলতে, স্যার আর 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, খুব শান্তির ঘুম পারলাম বারে, আজকে তো ঘুম হলো। 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবি, এখনো সময় আছে তো। অজু করে 2 রাকাত নামাজ পড়ে পাঞ্জাবি গাঁত দিয়ে বলতেছে, আমার কেমন লাগতেছে, দেখো তো আমার চেহারা কীরকম লাগতেছে। স্যার আপনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, এখন আবার চেহারা কি? বলে, তোমরা খালি বারবার ফাঁসি বলতেছো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। ধরে গেছে, হুজুর আপনার ফাঁসি হবে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী তখন কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া বলেন কার জন্যে? বাঁচবেন তো, মরবেন না? কারণ বাঁচবেন তো, মরবেন না? যাদেরকে এভাবে হত্যা করা হয়েছে তারা কি আসলে মরিছে? আবু সাইদ কি মরছে? আমার গ্রামের এক ছেলের নাম আবু সাইদ। আমার কয়, হুজুর কি নাম রাখবো? আমি আবু সাইদ। এখন সবাই ডাকতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আমার খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা কয়, বাবা তুমি একটা হুজুর মানুষ, একটা ভালো নাম তো। আমি বললাম, খালা আপনার এই নাতনির নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না, মোবাইল খালি ধরে আছে। আমি কই, খালা কি হলো? খালা কি? খালা কথা খালা। 30 সেকেন্ড পরে বলতেছে, তুই জালেম না আলেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনলাম আর তুই হাসিনা কোস? হাসিনা হলো একটা খুনি। আমি তখনই বুঝলাম আগামী 50 বছর বাংলাদেশের কোন মেয়ের নাম কেউ ঘৃণা করেও হাসিনা থুবি না। তোর এখন কথা ঠিক কি না? হোসাইন প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, এজিদ খুঁজে বার করেন তো। হাসিনা হলো ইয়াজিদ মার্কা। এরা একবার পৌঁছে গেছে ভাই, আর খুঁজে পাওয়া যাবে না। যতই চেষ্টা করেন বাংলার ক্ষমতার চেহারে, আর ফিরে আসার কোনো সুযোগ, আরো ধরে বলেন সুযোগ। অন্য কেউ আসতে পারে অন্য কোনো নাম নিয়ে। বাজান একটু খেয়াল করবেন, ইন্না সলাতি, নামাজ নিয়ে কথা বলতেছি। ইউসুফ নবীকে জেলখানার মধ্যে বন্দি করলো। আমার আল্লাহ তাআলা সম্মান দেয়, এক সময় মিশরের খাদ্যমন্ত্রী বানালো। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায়া দিল। খালি তোদের এই জেলখানা থেকে হাসপাতালে না গিয়ে সাইদি হুজুরকে হত্যা না করতো, আজকে হাসিনার পরে যদি আল্লামা সাইদি হুজুর বাংলাদেশে বের হতো, আয় আয় আমাকেও এরকম ক্যানভাস করা লাগতো। আমার এই তেল তেলা ওয়াজ দেখা হয়ে গেলে সাইদি হুজুরের জন্য এমন কোনো মাঠ ময়দান নাই যে ময়দানে জনগণ বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের বিজয় অতি শীঘ্রই হতো যদি আল্লাহর ওলি জীবিত অবস্থায় বাংলায় আসতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তার শাহাদতকে আমরা একেবারে দুর্বল হিসাবে দেখব না। গানের মধ্যে যেরকম সবাই বলে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। প্রত্যেকটা বক্তার ভিতরে আল্লামা সাইদি হুজুরের একটা স্পৃহা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক সাইদি দুনিয়া থেকে চলে গেছে, এখন হাজার হাজার সাইদি বের হবে। অতি সত্তর বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হবে ভাই। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মিশর যখন প্রেসিডেন্ট হয়ে গেল, এমন সময় ওই 10 জন ভাই ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম ইয়াকুব নবী, আমাদের বাবা আমাদের দেশে অত্যন্ত অভাব চলতেছে, মেহেরবানি করে আপনি যদি আমাদের একটু খাবার ব্যবস্থা করেন, একটু খাদ্য দেন, তাহলে সেই খাদ্য আমরা কেনান দেশে নিয়ে যাব। ইউসুফ চিন্তায় পড়ে গেলেন,
যে এই 10 জনই তো আমাকে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিছে, এই 10 জনই তো আমার হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। আজকে যখন ক্ষমতার চেয়ার পাইছি, আজকে এদেরকে সাইজ করা লাগবে, এই কথা যখন মনের মধ্যে চলে আইছে, আজকে ক্ষমতার চেয়ার হলো আমার কাছে, আর এরাই 10 জন আমাকে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিছে, প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই? এই চিন্তা যখন ইউসুফ নবী করতেছে, এখন থেকে এমন ভাবে স্বামী স্ত্রী মহব্বত কর, আর যেন প্রেম করবার না পারে, তকলিয়া যেন পাগলা হয়। যা, ওই বাপ মার কথা শুনে স্বামী স্ত্রী করে খাচ্ছে, 42 বছর পর্যন্ত সংসার করছে, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, লাতি লুৎকুর হচ্ছে। এখন বাপ মা মরে গেছে, মরে যাওয়ার পরে ওই ব্যারাম, ওই ব্যারাম আবার মাথা চাঁড়া দিছে। বউ বলতে তোকে তালাক দেবো। বউ কয় কারণ? তো বিয়ার আগে প্রেম করছিস, তো বিয়ার আগে প্রেম করছিস, বাসরাতি তালাক দেন, এত বছর সংসার করে এখন তালাক দেওয়া মানে গন্ডগোল হওয়া। শালা হাসিনা পাগলি, তোর বাপ দিছে মাফ করে 71 সালে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? 71 সাল থেকে আমরা কত সাল পর্যন্ত মিলেমিশে আমরা বসবাস করতেছি। জোরে কোন কথা, ঠিক কিনা? এই শালা পাগলি ভারত যে কি বুদ্ধি দিল, আবার মাথা ছাড়া দিয়ে এরা স্বাধীনতার শত্রু। আপনারা কন এটা করে হাসিনা ভালো করছে না গন্ডগোল? যদি বাপের মতন মাফ করে দিত, তাহলে আজকে হাসিনা ভারতে পলানো লাগতো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুব নবী যখন সন্তান পাইল, মিশরের প্রেসিডেন্ট হল তারা হারিয়ে যাওয়ার সন্তান ইউসুফ। এতদিন পর সন্তানকে বুকের কাছে পায়, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দিল, হাবিব ইয়াকুব ইউসুফের এই 3 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে কায়েম করবে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই যে এখন যে নামাজের আজান দিল, এই নামাজের নাম কি? এশার নামাজ। 2 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে না পড়েন, 2 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে না পড়েন, একটা হলো ফজর, একটা হলো এশা, তাহলে আল্লাহ আপনাকে আস্তে আস্তে মুনাফিকের মধ্যে নাম লিখবে। এজন্য ফজর এশা এই 2 ওয়াক্ত জামাত কিন্তু মিস করা যাবে। এই যে 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব, এশার 4 রাকাত ফরজ নামাজ যখন নবীকে দেওয়া হল, নবী বললেন, আল্লাহ এই 4 রাকাত এশার নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ কয়, হাবিব এই দুনিয়াতে যত নবী গেছে প্রত্যেকটা নবীরা মৃত্যুবরণ করে তারপরে আমার কাছে ফিরে আইছে, কিন্তু একজন নবী এখন পর্যন্ত মরে নাই, 4র্থ আসমানে বিশ্রাম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী এখন পর্যন্ত মরে নাই, 4র্থ আসমানে বিশ্রাম করতেছে, আপনারা বলেন তো সেই নবীর নাম কি? আরো জোরে কন। যারা হজ করছেন তো ইনশাল্লাহ করেন না এখনো? রাসূলের রওজার পাশে আবু বকর ওমর, তারপরেই ফাঁকা। কিন্তু এত দামি জায়গা, মক্কা মদিনার কত দামি দামি বাসা টাসা মারা গেল, তাহলে রাসূলের রওজার পাশে ফাঁকা জায়গা তারকে কবর দিল না? না, এত সহজ। এই ফাঁকা জায়গাতে একটা আসতেছে, এতে গজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে যখন হামাকের যুদ্ধ হবে রে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, পাশে পাশে ঈসা আলাইহিস সালাম আসবে। ভাই একটা মালওয়ান পৃথিবীর খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক না? রাসূল বলেছে এই যুদ্ধের পরে মেয়ে মানুষের দেখুন উকুন বাসে, উকুন মাথার উকুন বাসে না, এরকম প্রত্যেকটা মুসলমান খালি উকুনের মতন খুঁজবি, হিন্দু কুটি, বৌদ্ধ কুটি, খ্রিস্টান কুটি, একটাকে পাওয়া যাবে না। পাহাড়ের গুহার মধ্যে এমনভাবে ওরা লুকায় যাবে, গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4র্থ আসমানে ঈসা নবীকে আল্লাহ যখন নিয়ে গেল, ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমি কি মরব না? আল্লাহ বলে, ঈসা শুধু একজনই মরবে না, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজনই মরবে না, তিনি কে? সবাই জবান খুলে বলেন, তিনি কে? যে আজরাইল আমাদের জান কবজ করে, ইও কত মরবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কোথায় হবে? 4র্থ আসমানে। আল্লাহ কয়, না, দুনিয়াতে হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ কয়, না ঈসা, তোমাকে নবী করে পাঠানো হয়েছিল, তোমাকে যেভাবে বাড়ি ঘেরাও করছে, বাড়ি ঘেরাও করার কারণে তুমি কি করতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইহুদিরা আমাকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ কয় অত কান্দিস করে, বাঁচার জন্য তুই অত কান্দিস করে? তো ঘরের ছাদ ফাঁকা করে আমি তোকে আসমানে নিয়ে আসবো। শোনেন, আমাদের নবীকে যখন বাড়ি ঘেরাও করলো মক্কার কাফেররা, নবী একটা বড় বলে না আল্লাহ ওরা আমাকে মারার জন্য বাড়ি ঘেরাও করেছে, আমাকে বাঁচাও। এ কথা নবী একবারও বলেনি, কারণ নবী জানে আল্লাহ আমার সাথে, আমি আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে দিলেন নবী একটাবার বলেন না, এদের দাও কুড়ালে আপনাকে মারার জন্য বাড়ির চারিধার ঘেরাও করে আছে, আপনি কিছুই বলেন না। নবী বলতেছে আল্লাহ আপনি যা চাবেন আমার চাও তাই, আমার জীবন আমার মৃত্যু কার জন্যে? আল্লাহ বললেন ঠিক আছে, আপনাকে আমি আসমানত আনতেছি না, আপনাকে আমি এখান থেকে মদিনাত পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। ঈসা নবীকে নিয়ে গেছে কুটি চতুর্থ আসমানে, আর নবী পাঠালো মদিনা। কি জন্য পাঠালো? কারণ নামাজ কায়েম করা লাগবে। মক্কাত নামাজ পাচ্ছে, নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করবার গেলে আমাদের নবীকে আসমানে না নিয়ে মদিনায় পাঠায় দিলেন। আসমানের চাইতো মদিনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কি না? ঈসা বলতেছে আল্লাহ তাহলে আবার দুনিয়াতে আমি যাব কি হয়ে? আল্লাহ বললেন নবী করে তোমাকে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ বলে ঈসা তুমি 4 রাকাত নামাজ পড়লা কারণ কি? বলে আল্লাহ নবী হয়ে আমি খুশি হবার পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হতে আমি এত খুশি, শুকরাতান 4 রাকাত নামাজ আদায় করেছি। এ কারণে আমার সঙ্গে সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। 1000 বার করে চলবে না, তার তরে শুকুর কৌটিবার। আল্লাহ বলে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে নবী, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে যখন এশার নামাজ কায়েম করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। বিশাল একটা সময় এশা থেকে ফজর, 2 ওয়াক্ত নামাজ কিন্তু লম্বা, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর। আর এই 3 ওয়াক্ত দেখেন আসর মাগরিব এশা লাগালাগি, একটা নামাজ শেষ না হতে আর একটা। এতে দেখেন ওয়াজ শুরু করতে আজান দিচ্ছে, মাগরিব পড়ে কেবল ওয়াজ শুরু করতে এশার আজান দিচ্ছে। তার মানে কি 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি, ঠিক না? আসর মাগরিব এশা, একটা শেষ না হতে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এ লম্বা হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ বলেন হাবিব কারণ হলো ফজর থেকে জোহর লম্বা সময় দিয়েছি, যে এই লম্বা সময়ের মধ্যে আপনার উম্মতেরা কাজ কাম করবে, খেতে খামারে কৃষি কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কুলি মজুরি করবে। এই লম্বা সময় এরা কাজ কাম করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আমি আল্লাহ লম্বা সময় দিলাম। এই সময়ের মধ্যে এরা ঘুম পাড়বে, দিনের বেলা যে ক্ষয় হয়েছে রাতের বেলা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ সেই ক্ষয়টা আবার পুরা করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন এশা থেকে ফজর এই সময়টা আমাদের কাছে কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো লাভ নেই। কারণ আপনি যে দরুদ শরীফ পড়বেন এটা ফেরেশতারা শোনা লাগবে, শোনার পরে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছা দিবে। যদি শুনবারই না পায় তাহলে মদিনাত কেমনি পৌঁছবে? জিকির করলেন, জিকিরের মালিক আল্লাহ, মনে মনে করলেও আল্লাহ শুনতে পাবে, কারণ আল্লাহ মনের খবরও জানে। জানে কি জানে না? ফেরেশতারা কি মনের খবর জানে? কথা কয় জানে? আল্লাহর নবী কি জানে? তাহলে জিকিরের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদটা হলো মহব্বত আর জিকিরটা হলো ইবাদত। জিকির করলেন এটা হলো ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে করা যাবে। আর এই যে দরুদ শরীফ পড়লেন এটা হলো মহব্বত। অনেক ক্ষেত্রে দেখা যাবে ইবাদতের চাইতে মহব্বতেরই দাম বেশি, যার প্রমাণ আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে?
বলতেছেন কোন জায়গায়? পালাহারের মাহফিলে, সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে আপনাদের জন্য একটা গাছ লাগাইলো আল্লাহ। বসে আছেন কোথায়? গাছ লাগলো কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অনেকে মনে মনে চিন্তা করে এতই সহজ। এই সুবহানাল্লাহর হাদিসে কি বলা হয়েছে জানেন? কোনো ব্যক্তি যদি জাহান্নামী ফতোয়া পায়, জাহান্নামের রায় হয়ে গেছে, এমন সময় এই যে গাছগুলো আপনারা লাগালেন, এই গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে, গাছ কান্দো কেন? গাছগুলো বলতেছে, আল্লাহ মালিকগুলো জাহান্নামে যাচ্ছে, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকব? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আল্লাহ বলবেন, গাছ তোমাদের মালিক জাহান্নামের আগুনে পুড়বে, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবো না। আল্লাহ বলতেছে, তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য তো জান্নাত আমি লাগাইনি। গাছগুলো বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরাই দিলেই তো লেটা শুকে যায়। আল্লাহ তখন বলবেন, এই জাহান্নামী বান্দা, শুধুমাত্র সুবহানাল্লাহ বলার ওসিলায় আর এই গাছের চাহিদার কারণে আমি আল্লাহ আবার তোদেরকে জান্নাত ঘোষণা করে দিলাম। আসলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, বুঝলেন? জান্নাত দিবে বলেই তো আমাকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করা লাগবে, ওই রুহের জগৎ থেকে আমরা আল্লাহর নজরে পড়েছি। রুহের জগৎ নজরে পড়ি নাই। রুহের জগতে যদি নজরে না পড়তাম তাহলে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদির ঘরে আল্লাহ পাঠাবার পারতেন। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া ভালোবেসে দয়া করে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আল্লাহ ঘোষণা করেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কবুল করা হবে না। ইমাম মালিককে একজন প্রশ্ন করল যে, হুজুর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এটা প্রশ্ন করাও কবিরা গুনাহ। ছাত্র বলল, তাহলে কি প্রশ্ন করব? ইমাম মালিক বললেন, ধর্মই তো একটা। ধর্ম কয়টা? আর সেটার নামই হলো ইসলাম। ইসলাম ছাড়া যতগুলো ধর্মের নামে আমরা জানি, এগুলো একটাও ধর্ম না। ইসলাম হলো জাত, আর ওরা হলো বিজাত। বিজাত বোঝেন? বিজাত কয় না, জাত আর বিজাত। তা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহম করে এই মুসলমানের ঘরে কবুল করার পরেই আমরা বুঝতে পারলাম, রুহের জগৎ থেকেই আমরা আল্লাহর নেক নজরে পড়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ। গ্রামের নাম করে দেখছি রে, আচ্ছা, বালাহাট, শাহজাহানপুর, বগুড়া, নূর রহমান মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই গ্রামের একজন কৃতি সন্তান ডাক্তার জাহিদুর রহমান একটা মসজিদকে, এখন উদ্বোধন হয়নি, মসজিদের মধ্যে কিছু সময় বসেছিলাম। সেই মসজিদ শুধু মসজিদ না, সেখানে আরও কমপ্লেক্স হবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ আনোয়ারুজ্জামান, খতিব, রানীরহাট বাইতুল আমান জামে মসজিদ, বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের আহ্বায়ক আলহাজ এম জাহিদুর রহমান জাহিদ। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, যিনারা কিছু সময় আমার আগে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মাগরিবের পরে মাহফিলে লোক হয়? অনেকে বলে হুজুর মাগরিবের পরে তো লোক হয় না, 10টার আগে লোক আসেই না। আপনাকে এলাকাতে একটা এরকম নিয়ম আছে না নাই? 10টার আগে লোক কোথায় পাবেন? আজকে কি মনে হচ্ছে? আর 5 থেকে 10 মিনিট পরে দেখবেন জাগাই নেই, লোক হয় না, মানে এখানে জাগাই হবে না। যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে কোরআন পাগল বানায়া আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে হাসিনার পলানোর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? হ্যাঁ, কি হাসে? আরে আমরা ঠেলা করে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসানার জায়গায় হাসিনা মারছি? আজকে সে হাসিনা নাই। বাংলার মানুষ কষ্টে থাকলেও মানসিকভাবে ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো থাকা হলো দুই রকম। একটা ভালো থাকা হলো শারীরিক ভালো থাকা, শারীরিক, আর একটা হলো মানসিক। শরীরের দিক দিয়ে আমরা অনেকেই ভালো ছিলাম, কিন্তু মনের দিক দিয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না। কারণ এরকম কোরআনের মাহফিল আমার বক্তা ওয়াজ করতে আসলে সবসময় খালি সাইড মারতাম, সাইড, বুঝলেন না? পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, আজরাইল ঘুরতেছে, এটা আমাকে খেয়ালই ছিল না। খালি র্যাব, পুলিশ আর হাসিনা, আমরা কষ্টে বাঁচি না। এখন মাশাআল্লাহ এদিক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। এজন্য খুশি হয়ে জবান খুলে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। বিশেষ করে আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না। আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই সাইয়্যিদিনা মানে বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী আমাদের নেতা, তুইয়া মুয়া নেতা না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত পানিশের নেতাকে বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আমরা যদি সফলতা চাই সব নেতা বাদ দিয়ে বিশ্বনবীকে আমাদের নেতার আসনে গ্রহণ করতে চাই। রাজি আছেন সবাই? তাহলে আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। যাই বলবেন না আল্লাহর সামনে আসামি হবে হাসরে। নবী আপনাকে সুপারিশ করবি না। দেখি আপনি কত বড় বাপের বেটা, জান্নাতে যান। আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমার নেতা, তোমার নেতা খুব একটা সাইদের হলো না। অনেকে মনে করছে যে হুজুর মাগরিবের পরে একলা একলা চিল্লাচ্ছে, সামনে লোক নাই। আসলে কি লোক নাই? তা আমাদের নবীকে বিশ্ব নেতা জোরে বলতে কি আপনাদের আপত্তি আছে? আগামীতে আবার কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে। কারণ আমরা ভাগ্যগণী ইউনুস পাচ্ছি। জোরে কোন কি পাচ্ছি? বিপদ আপদ মুসিবতে পড়লে কোন দোয়া পড়েন? দোয়া ইউনুস যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাচ্ছে সেদিন থেকে আমাদের কোনো বিপদ নাই, সব বিপদ হাসিনার। জোরে কোন কথা ঠিক কিনা? আর হাসিনার সাঙ্গ পাঙ্গ
এখন আর তিনটা লীগ নাই, আওয়ামী লীগও নাই, যুবলীগও নাই, ছাত্রলীগও নাই। এখন আছে আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এলা সব লীগ যে কুটি পলাছে আল্লাহ ভালো জানে। মাঝে মাঝে দুই একটা গুজব পাওয়া যায়, আবার আসিতেছে। কে আসবি রে? দোয়া ইউনুস বসে আছে, তোর কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে চারটা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি, 3 নম্বর হলো বেঁচে থাকা, 4 নম্বর হলো মরা যাওয়া। লিল্লাহি রব্বিল আলামিন। সব কার জন্যে? আরো ধরে কন। 1 নম্বর কিন্তু নামাজ। নবুয়তের 10ম বৎসরে আমাদের নবী নামাজ পাইছেন। নবী হওয়ার 10 বছর পর তাকে বলা হয় নবুয়তের 10ম বৎসর। নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়ে কোনো সময় আল্লাহ বলেনি যে আপনারা নামাজ পড়েন। এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ পড়ার কথা আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু কোরআনেও নেই, হাদিসেও নেই। আমার সাথে একমত না দ্বিমত? আপনারা নামাজ পড়ার কথা কোরআনে পাবেন। আমার এলাকার এক ভণ্ড একজন নামাজিকে বলছে, তুই যে এত নামাজ পড়িস, কোরআনে আসা? আরে পাগলা, কোরআনে তো নামাজ পড়ার কথা নাই, খালি নামাজ পড়িস। তো লোকটা কয়, এত বছর নামাজ পড়তেছি, কোরআনে নাই? না, নাই তো। আমার কাছে বলতে, হুজুর আমরা যে নামাজ পড়ি এ কথা কি কোরআনে নাই? না ভাই, নাই তো। হায় 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 হায়, সবাই ঘুম পাড়ে, আমি কষ্ট করে ফজর নামাজ পড়ি। হ্যাঁ, নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, দিয়ে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। এই নামাজ পাওয়ারও 3 বছর পর্যন্ত নবী মক্কা ছিলেন। নামাজ পাওয়ারও কয় বছর? 3 বছর পর্যন্ত নবী মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। আল্লাহ চাই নামাজ কায়েম করো, আর নবী সাহাবীদের নিয়ে চুপি চুপি নামাজ পড়ে। এক সময় নবী বললেন, আল্লাহ আপনি বললেন নামাজ কায়েম করার কথা, তা আমরা তো নামাজ কায়েম করার পারতেছি না। এই না পারার পিছনে কারণ কি? আল্লাহ বললেন, কারণ হলো আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। যেই দেশে আবু জেহেলের মতন নেতা থাকবে আর আপনার মতন ইমাম থাকবে, সেই দেশে নামাজ মানুষ পড়তে পারবে, কিন্তু কায়েম করতে পারবে না। কায়েম করতে গেলে আপনি নবীও হতে হবে, নেতাও হতে হবে। আবু জেহেলকে ডিলিট করে দেওয়া লাগবে। আবু জেহেলের অস্তিত্ব রাখা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে যদি নামাজকে কায়েম করতে চায়, তাহলে নবীদের পথে যারা আছে, আল্লাহর পথে যারা আছে, তাদেরকেই নেতার আসন দেওয়া লাগবে। আবু জেহেল মার্কা কোনো নেতা বাংলার জমিনে চলবে না। জোরে কান কথা ঠিক কিনা? নামাজ তো পড়ার জন্য মসজিদ বানাচ্ছেন, ভালোই, কাম হবি না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? এই নৌকার মাঝি হিসাবে একটা দরবেশ বাবা ধরা পড়ছে। দরবেশ বাবা দেখছেন, আগে হিয়া দাড়ি ছিল, শালা ৩৬,০০০ কোটি টাকা মারিছে। মারার পরে পলাবার যায়, ধরা পড়ছে, দাড়ি নাই, দাড়ি কামাছে, মাথা কলব দিছে। ওই কিন্তু 1 নম্বর নামাজি, কিন্তু কায়েমের মধ্যে নাই, পড়ার মধ্যে আছে।
এখানে আল্লাহ তাআলা যে 4টা বিষয় আমাদেরকে আজকে শিক্ষা দিচ্ছেন, তার 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? নামাজ। আল্লাহ বলেন, হাবিব আপনি যখন নবী এবং নেতা হবেন তখন আপনি নামাজ কায়েম করতে পারবেন, কিন্তু আপনি নবী থাকবেন, আবু জেহেল নেতা থাকবে, তাহলে নামাজ পড়া যাবে কিন্তু কায়েম হবে না। আমাদের বাংলাদেশ হওয়ার পর থেকে 54 বছর হলো। কয় বছর? কথা কয় না। এমনকি হাসিনা 560টা মডেল মসজিদ পর্যন্ত বানালো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যা তাই 2-4 জন যারা নামাজ পড়ে, আপনাকে আতাল বাজারে যা দেখবেন এত বাকি খাওয়া খাসে, টাকা চালিয়ে গরম দেখায়, কেন মরে গেছে নাকি রে? আর দেখবেন কতগুলো বেনামাজি, ওর বাকি নেই, নামাজেরই বাকি। এই জন্য অনেকে বলে, ভাই ওই নামাজ পড়াও যা, আমি না পড়াও তো। কারণ কি? কারণ আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফাহিশা থেকে হেফাজত করতে। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর এই কথার দাম আছে না নাই? তো তাহলে আমাকে নামাজ নাই, যেগুলো করতেছে এগুলো কি? এখন হয়তো আপনি বলবেন, হুজুর যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে না বলে আপনি যারা পড়ে তাদের বিরুদ্ধে আপনি বলতেছেন। আরে পাগলা, একটা ছাত্র পড়তেছে কিন্তু পড়ার পরে যদি ফেল করে, জনগণ কিন্তু যাই পড়ে না তার কোনোদিনও সমালোচনা করবি না, যাই পড়ে ফেল করছে এর সমালোচনা হবে। জনগণ ঠিক কিনা? কি বললি রে? সবসময় পড়লি কিন্তু ফেল করলি। মানে আমরা বর্তমানে যে নামাজ পড়তেছি এটা হলো ফেল করার নামাজ। জনগণ কি করার নামাজ? তা আমরা কি ফেলের মধ্যে থাকবো না পাস করব? পাঁচ যদি করতে চাই তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। দাদা যদি জীবিত থাকে দাদাও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে এবং নাতিও নামাজ পড়বে, এক কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, তখন নামাজ কায়েম হয়ে যাবে। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি বলেন, এখন আপনি একজন বাবা হয়ে আপনার ছেলে 22 বছর বয়স, ওই যে ফজরের সময় কম্বলের মধ্যে দেখা যায় না, আপনি খেয়াল করে দেখছেন? ফজর আজান শোনার পরে আপনি একটু জানলাতে দেখবেন তোর খবর কি। ওই কিন্তু আগে 3.5 হাতি ছিল, কিন্তু যে আজান শুরু হচ্ছে আস্তে আস্তে কম্বল মাথার উপর দিছে, পাও বার হচ্ছে, ওই পাও টেনে বুকের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, কে রে? আগাও নেই মাথাও নেই, গেল কোথায়? আপনি আস্তে আস্তে গিয়ে কম্বল আলগা করে দেখবেন কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি বলেন আপনার বেটা কুত্তার সাইজে ঘুম পাড়তেছে আর আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছেন, কি হবে? কতক্ষণ হবে? তাহলে আপনি বাবা হয়েও পারতেছেন না। এইটা পারবে ইসলামী সরকার যখন কোরআন মোতাবেক বাংলাদেশ চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বো না, তোর বাপ পড়বি, তোর বাপও পড়বি নামাজ। এটা বর্তমানের বাংলাদেশ দিয়ে হবে না, এটাকে সাইজ করা লাগবে, দেশকে সাইজ করা লাগবে, মানুষের তৈরি আইনকে কবর দেওয়া লাগবে, ডক্টর কামালের সংবিধানকে লাঠি দিয়ে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া লাগবে, আর আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দেওয়া লাগবে। দেখি আপনারা কি করেন, এখন গলা খাকারে দেন। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আপনারা মনে করতে হুজুর এতই সোজা, বেশি দিন নাই। আজকে মিশরের খবর জানেন? মিশর এই খুব 1 সপ্তাহের মধ্যে দেখবেন মিশরও সাইজ হয়ে যাবে। সিরিয়া কিন্তু হয়ে গেছে, বাংলাদেশের হাসিনা ফল আছে, মিশরও সাইজে আসতেছে। এরপরে সমস্ত আল্লাহর কুদরতি পাওয়ার পড়বে ফিলিস্তিনের ওপর। জোরে কোন কথা ঠিক কি না? ইহুদির বাচ্চাদের অস্তিত্ব দুনিয়া থাকবে না, মুসলমানের রাজত্ব শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের খবর জানেন?
গোটা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে দোয়াই। এ হাসিনা পলানোর পর থেকে আমাদের ওপর গজব শুরু হচ্ছে। হাই রে ভাই, এখানে কিছুক্ষণ ওয়াজ করে আবার যাওয়া লাগবে ওই তাইবালি হুজুরের গ্রামত, ওটি আবার একজন মেরে আসা লাগবে আবার বড় পুকুরে। এই যে ঘোরাঘুরি শুরু হচ্ছে এই বুড়া বয়সে, বুঝলেন? দাওয়াত না নিলে গাড়ি ভাঙবো হুজুর, 15 বছর ওয়াজ করে পারিনি, এই বছর নিয়ত করছি আপনি দাওয়াত নেবেন না। মানে 15 বছর হাসিনা থাকাতে পারিনি তো। কারণ বাংলাদেশে একটাই বক্তা, আমি ডাইরেক্ট কথা না বললেও অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিছি যে আমার ওয়াজ বগুড়া জেলাত নিষেধ করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলই যে দেওয়া দিছি আমি, এখন ডাইরেক্ট পাই কি? এই জন্যে সবাই গলা খাঁকের করে স্লোগান দিলেন। এই স্লোগানের উপরে আমাদের বিশ্বাস করে এই 4টা বিষয়ে ওয়াজ শোনা লাগবে। 1 নম্বর হলো নামাজ। যেই নামাজটা আমরা জামাতের সঙ্গে আদায় করলাম, এই নামাজ দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি। নামাজটা হলো মাগরিবের নামাজ। জোরে বলেন কোন নামাজ? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত হলো জোর। ফজরের নামাজ 2 রাকাত হলেও জোর। জোহরের 4 রাকাত ফরজ হলো জোর। আসরের 4 রাকাত ফরজ হলো জোর। এশার 4 রাকাত ফরজ হলো জোর। কিন্তু মাগরিবের 3 রাকাত ফরজ হলো বেজোর। জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন এশার নামাজের আজান দিয়ে 15 মিনিট পরে আপনি মসজিদে আসবেন, জামাত পাবেন। ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পর আসবেন, আপনি জামাত পাবেন। জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে আসবেন, আপনি জামাত পাবেন। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আপনি মসজিদে আসেন, জামাত পাবেন। কিন্তু মাগরিবের আজান শোনার পরে 15 মিনিট পরে যদি আসেন, মসজিদ দেখবার পাবেন কিন্তু জামাত পাবেন না। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এই মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কেন নামাজ পড়ি, আর এই নামাজটা জোর না হয়ে বেজোর কেন হলো? এইটা যখন নবী আল্লাহর কাছে জানতে চাইলো, আল্লাহ বলে, হাবিব, এই মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ আপনাকে কেন দিলাম? যদি শুনতে চান তাহলে শোনেন। আপনার ওপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে একজন নবীকে আমি উল্লেখ করেছি। এই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী 2টা বিয়ে করছেন। জোরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান হচ্ছে, আর এক বইয়ের পেট থেকে 2টা হচ্ছে। ইয়াকুব নবী এক সময় নির্জনে বলতেছে, আল্লাহ, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 ছেলে এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? নবী নবী আল্লাহ বলতেছে, ইয়াকুব, তোর বউ কয়টা? তো বউ তো 2টা। কয়, যে বউ ভালো ওই বইয়ের পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর যে বউ খারাপ ওর পেটের থেকে যে 10টা সন্তান বাড়াছে, এই 10টাই খারাপ। এখান থেকে আমরা প্রমাণ পেলাম, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো দায়িত্ব নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এখন এই গজল গাইলে কতগুলো মেয়ে মানুষ হাসে। তো হাসো কেন? বলে, হাসার কারণ হলো ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এখন এই দিন আর চলবি না, এখন সিজার করে বাচ্চা নেমো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, সিজার করে যেগুলো বাচ্চা হচ্ছে এগুলো মানুষ হচ্ছে? আপনার বলেন, একটা মেয়ে মানুষের যে পেট কাটতেছে, এই পেট কি মেয়ে ডাক্তার কাটে না মরদ ডাক্তার কাটে? এই কথা কন না কেন? কথা কন না কেন? আপনার বইয়ের পেট কাটলো, পেট কাটে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। মানে 2 দিন পরে ওই নর্মালি জন্ম হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে সিজার করা লাগবে। ডাক্তারও টেকার দরকার। তাই পানি শুকে গেছে, বেঁকা হয়ে আছে, আমি কি করবেন? আপনি ডাক্তারের কাছে না গেলে তো ডাক্তার এই কথা বলার সাহসই পায় না। গেছেন যে, এখন ডাক্তারকে আল্লাহ বাদ আমার কাছে আসছ, আমার টেকার দরকার। আল্ট্রাসাউন্ড করে কয়, ভাই সবই ভালো ভাই, কিন্তু একটু বেঁকা হয়ে আছে। সবই ভালো, পানি শুকে গেছে, পেট কেটে দেখে ওর ঘুমই ভাঙেনি।
এখন ঘুম না ভাঙলে কী করবি? পেটের মধ্যে বার করে এরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন দেওয়ার কারণে মাথাতে একটা ঝাঁকি খায়, বাচ্চা এই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো, এই মোবাইল ছাড়ার ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে জন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, যেই বেটা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না, একটু ভোট দিতি তোকে এইভাবে ন্যাংটা হয়ে পলান লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? কি সময় কথা কয় না, ঘুমের সময় বাজান। আপনারা মনে করেন রাত 12টা না হলে ওয়াজ হয়? ওয়াজ যদি টাইমলি হয় তাহলে অসুবিধা কি? অনেক বক্তা আছে এখন 40 মিনিট 1 ঘন্টা ওয়াজ করতেছে। তা আমি যদি মাগরিবের পরে এসা পর্যন্ত 1.5-2 ঘন্টা ওয়াজ করি, তো সমস্যা কোন জায়গা? কোনো সমস্যা আছে? আজকের ওয়াজের পরে আপনার ডাঁটে এশার নামাজ পড়ে ডাঁটে একটা ঘুম দেবেন, ফজর নামাজ পড়তে কোনো ক্লান্তি মনে হবে না। জোরে কোন কথা ঠিক কে না? এই যে ফজরের নামাজ, এই 2 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবেন, 350 বছর পর আদম নবীর তৌবা যখন কবুল হলো, এই তৌবা কবুল হয়েছে বর্তমানে যে কাবা ঘর, ওই কাবা ঘর তখন ঘর ছিল না, ওই ফাঁকা জায়গার মধ্যে তৌবা কবুল হয়েছে। তৌবা কবুল হয়েছে বিশ্ব নবীর ওসিলা ধরে। আমাদের নবীর ওসিলা করার কারণে আল্লাহ তাআলা আদম নবীর তৌবা কবুল করেছেন। যেই মাত্র তৌবা কবুল হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ বলে, হাবিব আদম নবীর এই 2 রাকাত নামাজ আপনার উম্মতের ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ইব্রাহিম নবী যখন চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। বারবার ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে। জিবরাইল বলে, আপনাকে বলতে, আপনি যদি চান। ইব্রাহিম বলতে, জিবরাইল তওবা কর, তওবা কর, আমি হলাম আশরাফুল মাখলুকাত, তোরা ফেরেশতারা আমার বাবা আদমকে সেজদা করছে। কেরে যেই ফেরেশতা আমার বাবা আদমকে সেজদা করে, আর সেই ফেরেশতার কাছে আমি সাহায্য চাবো? তুই তো বারবার বলতেছিস আপনি যদি চান, তোর কাছে চাওয়া লাগবে কেন? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা যখন শান্তির বাগান হয়ে যায়, শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। এই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছে। জোহরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে কায়েম করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত হলো? ইন্না সলাতের উপর ওয়াজ হচ্ছে, এরপরে ইন্না সলাতি ওয়া নুসুখি। নুসুখি শব্দের অর্থ হলো কুরবানি। আপনারা বলেন তো, আমি যে ওয়াজ নসিহত করে আমার এলাকার যারা দাওয়াত দিবার যান, যাওয়ার পর আপনারা কি দেখবার পান? এখানকার কোনো লোক বোধহয় আমার এলাকা যায়নি। যদি আপনারা যান, যাই দেখবেন বিশাল এরিয়া নিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। আমার ডাক্তার ভাই মাঝে মধ্যে যায়। তা আমি ইচ্ছা করলে বগুড়া শহরে তো একটা বিশাল বাড়ি করতে পারতাম। এই বুড়া বয়সে ওয়াজ এত না করে নিচতলা থাকবো, ওপরে 5 তলা ভাড়া দেবো, বসে বসে খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমি 17 বছর পর্যন্ত আপনাদেরকে আমার জীবন কুরবানি দিছি। 17 বছর, এটার নাম হলো কুরবানি। উপরে 100 টাকা দেয়, ভিতরে খালি 20 টাকা মোটা করে আমার হাতত দিছে। গুনে দেখো হবে না হুজুর? পকরথন বাড়ির যা গুনা দিকে 250, গুনা দিকে 300, গুনা দিকে 400, গুনা দিকে 500, এই করে আমার 17 বছর আপনারা কুরবানি করে নিলেন। কুরবানি বোঝেন? 2007 সালে এই বীরগ্রামের স্ট্যান্ডে তখন আমার সাহাবি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমিও মরার পথে। চিন্তা করলাম আজকে যদি আমি মরে যেতাম, তখন তো ফেসবুক ইউটিউব ছিল না, বুঝছেন, আমার নামও কেউ জানতো না। তো মরে গেলেও যেন আমি কুরবানি করতে পারি, আর এই কুরবানি যেন কিয়ামত পর্যন্ত থাকে। সেই কুরবানি হলো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি খালি গরু জব করে না ভাইজান। কুরবানি মানে আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ করা। এই যে আমার